ওকে, তো আমরা পোয়েম 5 এলএসি রিটার্নিং এ চার্চ বাই থমাস গ্রে এর লেখা কবিতাটি সম্পর্কে আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমরা আলোচনা করব যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ওকে, তো প্রথম যে গুরুত্বপূর্ণ লাইনটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে দ্য কারফিউ টলস দ্য নীল অফ পার্টিং ডেজ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে কারফিউ বেল, যেটাকে বোঝায় হচ্ছে সন্ধ্যা আইন। ঠিক আছে, তার মানে সন্ধ্যার পরে বাইরে বেরোনো যে নিষেধাজ্ঞা, সেটাকে বলা হয় এখানে কারফিউ। থলস মানে হচ্ছে যে বেলটা, তো ওই বেলটা যখন বাজে তখন কি হয়, তখন সন্ধ্যার পরে বাইরে বেরোনো নিষেধ হয়ে যায়। তো এটা দিনের একটা পার্ট, তাই না? ওকে, তো এক্সপ্লেনেশনটা দেখি। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য সাউন্ড অফ কারফিউ বেল রিঙ্গিং অ্যাট সানসেট। যখন সূর্য অস্ত যায় তখন কারফিউ বেলের, অর্থাৎ সন্ধ্যার সময় যে বেলটা বাজে, সেই বেল বা বেজে ওঠে উইথ সিম্বলাইজ, যেটা কিসের প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে? দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষ। এটার প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে কোনটা? এ মেটাফোর ফর ডেথ আর দ্য এন্ড অফ লাইফ। এন্ড অফ লাইফ মানে হচ্ছে জীবনের শেষ, অর্থাৎ মৃত্যু। এর সাথে তুলনা করা হয়েছে দিনের শেষ, অর্থাৎ কিসের? দিনের শেষ মানে যেটাকে কারফিউ বলা হচ্ছে, মানে সন্ধ্যা যার পরে আর বাইরে বেরোনো নিষেধ, এটা একটা দিনের শেষ। তো দিনের শেষের সাথে মানুষের জীবনের শেষের কথা, মৃত্যুর কথা এখানে বোঝানো হয়েছে। ইট সেটস এ কোয়াইট রিফ্লেকটিভ মোড, এটা দেখায় খুবই শান্ত এবং রিফ্লেকটিভ মোডের। এখানে কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ লাইন আছে। ফুল মেনি, ওকে, তো এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা দেখবো। ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন ব্লাশ আনসিন। এখানে অনেকগুলো ফুলের ভিতরে কিছু জন্মগ্রহণ করে যেগুলোকে দেখা যায় না। অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডিজার্ট এয়ার। এটার যে সৌন্দর্য সেটা মরুভূমির বায়ুতে কি নষ্ট হয়ে যায়। এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল মেনি ফ্লাওয়ার বর্ন টু ব্লাশ আনসিন, অনেক ফুল যেগুলো জন্মায় যেগুলোকে আমরা দেখতে পাই না। অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস, এবং এটার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় অন দ্য ডেজার্ট এয়ার, এই মরুভূমিময় বায়ুতে। ওকে, তো এখানে আমরা দেখি দ্য লাইন মিনস দ্যাট মেনি ট্যালেন্টেড আর বিউটিফুল পিপল ডাই উইদাউট বিং নোটিসড অর অ্যাপ্রিসিয়েটেড। অনেক মানুষ আছে, অনেক ব্যক্তিত্ব আছে যাদেরকে কেউ কখনোই চেনে না, যাদের কথা কেউ জানে না, কিন্তু তারা যদি চাইতো, দেখা যাচ্ছে যারা বিখ্যাত হয়েছে তাদের থেকেও অনেক অনেক গুণে ভালো প্রতিভা আছে তাদের মধ্যে, কিন্তু তারা নোটিসড হয় না, তারা অ্যাপ্রিসিয়েটেড হয় না, তাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। জাস্ট লাইক এ ফ্লাওয়ার ব্লুমিং ইন দ্য ফরেস্ট উইথ নো ওয়ান টু সি অর স্মেল ইট। ঠিক সেই রকম করে যেই ফুলটা অনেক সুন্দর একটা ফুল একটা জঙ্গলের ভিতরে, ঝোপে ঝাড়ের ভিতরে যদি হয়, তাহলে কি সেটা সৌন্দর্য কেউই লক্ষ্য করে না এবং কেউই এটার সুগন্ধ নিতে পারে না। তো ঠিক সেই রকম করে মানুষদের কথা এখানে তুলনা করা হয়েছে যে অনেক মানুষ আছে যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, তারা অনেক সময় কি সুযোগ সুবিধার অভাবে, তাদের দারিদ্রতার কারণে তারা কখনোই নোটিসড হয় না, তাদেরকে কেউ দেখে না। The paths of glory lead but to the grave. The powerful line reminds us that no matter how great or glorious a person life, একটা মানুষ যত বেশি মহৎ হোক না কেন, তার জীবনটা যত বড়ই হোক না কেন, এটা কোনো ম্যাটার করে না কিসের কাছে, মৃত্যুর কাছে। এভরিওয়ান ডাইস, প্রত্যেকে মরবে। ফেম অর সাকসেস ক্যান নট স্টপ ডেথ, যতই সফল হোক না কেন কিংবা যতই নামধাম হোক না কেন, কেউই মৃত্যুকে আটকাতে পারবে না। দ্য প্যাথ অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ। দ্য প্যাথ অফ গ্লোরি, যত গ্লোরি মানে যত উজ্জ্বল বা যত চমৎকারই হোক না কেন, সকলের একটাই ডেস্টিনেশন, একটাই পথ, সেটা কিসের দিকে? কবরের দিকে। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট। এখানে মিল্টন বলতে কিন্তু কবির নাম বোঝানো হয়েছে, তাই না? ওকে, দ্য পোয়েট সেইজ দ্যাট ইন দ্য গ্রেভইয়ার্ড, এই যে কবরের ভিতরে, দেয়ার মাইট বি সামওয়ান হু কুড হ্যাভ বিকাম অ্যাজ গ্রেট অ্যাজ দ্য পোয়েট মিল্টন। যে মিল্টন, কবি মিল্টনের কথা তো আমরা পড়েছি, তার লেখা আমরা জেনেছি, তো সেই কবির মতো বিখ্যাত হতে পারতো, বাট ডিউ টু প্রভার্টি বা দারিদ্রতার কারণে বা ল্যাক অফ অপরচুনিটি বা সুযোগের অভাবে, দেয়ার ট্যালেন্ট রিমেইনড আননোন, তাদের যে প্রতিভা এটা আননোন বা অজানায় থেকে গেছে সকলের কাছে।